নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি ঐন্দ্রিলা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দী। প্রত্যেকদিন নানা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায়। আর এই মুহূর্তে সোজাসুজি রয়েছে একদম রেড রোড থেকে, কারণ আজকে রেড রোডের অন্যতম আকর্ষণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ধর্ণা কর্মসূচির যে আয়োজনের ডাক দেওয়া হয়েছিল তা কিন্তু ইতিমধ্যে সংগঠিত করা হয়েছে। আর এই যে মূল মঞ্চ দেখতে পাচ্ছি, যেখানে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা মানছি না, মানবো না, এই মূলত স্লোগান, এই মূলত ট্যাগলাইনকে কেন্দ্র করে আজকে এই ধর্ণা কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন। একটাই সময় দেওয়া হয়েছিল তৃণমূলের যে কর্মসূচি, সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটার সময় এসে পৌঁছবেন। শুধুমাত্র তাই নয়, তিনি মাল্যদান করবেন এবং এই মুহূর্ত থেকে অর্থাৎ একটা থেকে টানা 48 ঘন্টার জন্য তিনি কিন্তু ধর্ণা কর্মসূচিতে বসে থাকবেন। সেই মোতাবেক এই মুহূর্তে ছবি উঠে আসছে একেবারে সেই আঁটোসাঁটো নিরাপত্তা। যেহেতু নিরাপত্তার স্বার্থে একেবারে সেই আঁটোসাঁটো নিরাপত্তা করা হয়েছে, তাই বেশ কিছু জায়গা থেকে অর্থাৎ ওই পার থেকে কিন্তু যান চলাচল একেবারে কন্ট্রোল করা হয়েছে। ছবিটা এখন একটু চেষ্টা করি, যে জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বা যে মূল স্টেজ, সেই জায়গার যে রোডটা, সেই রোডে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একটা সার্টেন টাইমের পর থেকে অর্থাৎ ব্যারিকেডের পর থেকে কিন্তু সাধারণ মানুষ যাতায়াত করতে পারছেন। তবে ওই পারে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সেন্টার অফ মঞ্চ, সেখানে বসে রয়েছেন। একদম সরাসরি সেই ছবি উঠে আসছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের যারা মন্ত্রী, বিধায়ক, এমপি, এমএলএ, কাউন্সিলর প্রত্যেকে কিন্তু উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে হেভি ওয়েট বলা যায় এক কথায়, তারা উপস্থিত রয়েছেন। এবং মঞ্চে যারা রয়েছেন মহিলারা মূলত তারা কিন্তু কালো রঙের পোশাক পরে রয়েছে, কারণ আজকের এই কর্মসূচির জন্য মূলত যে বিষয়টিকে বলা হয়েছে যে মঞ্চে যারা থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, যারা মহিলারা থাকবেন তারা কিন্তু কালো রঙের পোশাক পরে আসবেন এবং সেই মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়েতেও কিন্তু কালো রঙের একটি শাল রয়েছে। এবং আজকে এই ধর্ণা কর্মসূচির অন্যতম লক্ষ্য হচ্ছে একেবারে কেন্দ্রীয় যে বঞ্চনার অভিযোগ বারবার করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা এই শাসক দলের নেতা নেত্রীরা, কার্যত সেই আদায়টাকে ফিরিয়ে পাওয়ার জন্য। এবং এই জায়গা থেকে কিন্তু বলছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা বকেয়া রেখে দিয়েছে, রাজ্য সরকারকে দিচ্ছে না। সম্প্রতি ক্যাগের রিপোর্টও কিন্তু সুকান্ত মজুমদার তিনি এই বিষয়টিকে একেবারে উল্লেখ করেছিলেন যে 2 লক্ষ কোটি টাকা একেবারে তছরূপ করেছে, বা বলা যায় যে এই হিসাব দিতে পারেনি রাজ্য সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে সেই হিসাব না দিলে একেবারে এই রাজ্য সরকারের দাবি দাওয়া মেনে নেওয়া হবে না। পরিষ্কার ভাষায় বললে যে এই যে টাকা অর্থাৎ যেটা বঞ্চনার অভিযোগ করছে রাজ্য সরকার, সেই টাকা কিন্তু মিটিয়ে দেওয়া হবে না, এমনটা কিন্তু স্পষ্ট তিনি উল্লেখ করেছেন। আর এই মুহূর্তে কিন্তু সেই টাকা আদায়ের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন এবং বলা যায় যে একদম রেড রোডে মঞ্চ খাটিয়ে তিনি বসেছেন। দুটো পাশাপাশি আরো মঞ্চ রয়েছে, জানা যাচ্ছে দলীয় সূত্রে যে একটি জায়গা থেকে দলীয় বেশ কিছু কাজ রয়েছে, সেখান থেকেও তিনি সারবেন। তারই পাশাপাশি যেহেতু প্রশাসনিক প্রধান তিনি রাজ্যের, তো সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু রাজ্যেরও কাজ থাকে। এই জায়গা থেকে কিন্তু আরো বেশ কিছু কাজ রয়েছে মুখ্যমন্ত্রী। সামনেই লোকসভা ভোট আমরা জানি এবং এই লোকসভা ভোটের আগে তৃণমূল সুপ্রিমোর এহেন যে কার্যকলাপ বা এই ধরনের কর্মসূচি নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তা কিন্তু আর বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ বারবার যে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে রাজ্যের অন্যান্য নেতা নেত্রীরা তৃণমূলের, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূল সুপ্রিমো খোদ তিনি আজকে এই ধর্ণা কর্মসূচিতে নেমেছেন এবং এই জায়গা থেকেই কার্যত আরো একবার এই লোকসভা ভোটের আগে দলীয় যারা কর্মী রয়েছেন একদম নিচু স্তর থেকে উচ্চ স্তর প্রত্যেক স্তরেই কিন্তু এই কর্মসূচি কার্যত আরো একবার অক্সিজেনের মতন গিয়ে কাজ করবে, এমনটা মনে করা হচ্ছে এই তৃণমূলের তরফে। তবে এখন দেখার যে এই কর্মসূচির পর কোনোভাবে গিয়ে যে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করছেন এই তৃণমূল সুপ্রিমো এবং অন্যান্য যারা নেতা নেত্রী রয়েছেন রাজ্যে হেভি ওয়েটরা তৃণমূলের, সেই জায়গায় দাঁড়িয়ে তারা এই বঞ্চনা থেকে মুক্ত হন কিনা। সব মিলে এই ছবি উঠে আসছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। একদম তৃণমূল যারা কর্মী সমর্থক রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে ভিড় জমাতে শুরু করেছেন। সব মিলিয়ে স্লোগান উঠছে কেন্দ্র সরকারের বঞ্চনা মানছি না এবং মানবো না, এই ছবি উঠছে। এই সংক্রান্ত নানা খবরের জন্য আপডেট রাখতে গেলে কি করতে হবে? রিপাবলিক বাংলার ফেসবুক পেজে নজর রাখতে হবে, রিপাবলিক বাংলার ইউটিউব চ্যানেলে নজর রাখতে হবে। হ্যাঁ, সমস্ত ব্রেকিং নিউজের জন্য আপনার নজর থাক রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।